এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচ সামনে রেখে মধুর বিপাকে পড়েছেন কোচ হ্যাভিয়ার কাবরেরা। একাদশ নির্ধারণ পরের বিষয়, কাকে ছেড়ে কাকে নেবেন 23 জনের স্কোয়াডে সেই হিসাব মেলাতেই ব্যস্ত সময় কাটছে তার। কারণ 30 ফুটবলারই যে পারফরমেন্স করেছেন সমান তালে। কিংস এরিনায় ট্রেনিং পিচ সাজানোই মনোযোগী কোচ হ্যাভিয়ার কাবরেরা। ততক্ষণে নিজেদের ওয়ার্ম আপ সেরে ফেলেছেন ফুটবলাররা। কন্ডিশনিং ক্যাম্প করতে বুধবার সৌদি আরব যাবে জাতীয় ফুটবল দল। সেখানে 23 সদস্যের স্কোয়াড নির্বাচন করবেন কাবরেরা। তাই অনুশীলনে শতভাগ মনোযোগী ফুটবলাররা। হ্যাঁ, আমরা শারীরিক এবং মানসিকভাবে সবাই রেডি আছি এই ম্যাচটার জন্য। আর আসলে টিমের মধ্যে তো অনেক প্লেয়ার, তো কোচ এটা ডিসাইড করবে কে খেলবে কে খেলবে না। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যেন ভালো পারফরমেন্স করে কিভাবে 11-এ ঢোকা যায়। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বড় দ্বৈরথ। সেখানে ভালো করাটা নিজেদের বড় দায়িত্ব। আর সে দলে জায়গা পাওয়া এবং বিজয় অর্জন যে লাল সবুজের জার্সিধারীদের পরম ব্রত। কারা টিমে বেস্ট 11-এ খেলবে, কারা খেলবে না, কোচ বলছে যারা প্র্যাকটিসে ভালো করবে তারাই 11-এ খেলবে। সবার মধ্যে একটা ভালো কম্বিনেশন, প্লাস আমাদের হামজা আছে, ওর সাথে কীভাবে আমরা অ্যাডজাস্ট হবো। আমরা যদি আমাদের মেইন প্রতিপক্ষ ন্যাশনাল টিম হিসেবে বিবেচনা করে থাকি, তাহলে আমাদের মেইন প্রতিপক্ষ ইন্ডিয়ায়। খেলোয়াড়দের মনোবল যখন এমন পাকাপোক্ত, তখন মধুর বিপত্তিতে কোচ হ্যাভিয়ার কাবরেরা। আমি এখন খুব কঠিন সময় পার করছি। ছেলেরা সবাই সবাইকে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে। ওরা সবাই ভালো করছে। 30 জন থেকে 23 জনকে বেছে নেওয়াই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমি চাই ভারত ম্যাচ পর্যন্ত পারফরমেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখুক ওরা। 5 মার্চ দুপুরে কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব যাবে দল। সেখানে 8 মার্চ সুদানের সাথে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। এছাড়া তায়েফে সৌদির দ্বিতীয় বিভাগের 2টি ক্লাবের সাথেও ম্যাচ খেলার আয়োজন চলছে বলে জানিয়েছেন কাবরেরা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।